প্রিয় দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আমি আজকে একটা হাস্তর কমু হাস্তর আপনাদের অবশ্যই ভালো লাগবে। কঠিন হাস্তর কমু আজকে হাস্তর কমু কাকারে নিয়ে জানেন? হ্যাঁ কেটা একটা হাস্তর কমু আজকে এনে ঢুকছি কয় আসু আসু ভালো হয়েছে বয় থাক। তো আজকে একটা হাস্তর কমু হচ্ছে লিগে মনে করেন যে তরিকে যারা নিছেন, যারা গুরু ধরছেন, মানে তাদের নিয়ে একটা হাস্তর, কিন্তু হাস্তরটা কিন্তু সবারই ভালো লাগবে। আজকে যে হাস্তরটা কমু, হ্যাঁ হাস্তরটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আশা করি আগের হাস্তরটা কিন্তু আমার ভালোই ভিউ গেছে, আর ওটা আসলে আপনাদের ভালো লাগছে। হ্যাঁ, তো আজকে যে হাস্তরটা কমু আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কথা না বাড়ায় চলে যায় হাস্তরে। একজন মানে খুব গুরু ধরার খুব শখ, তখন সে ঘুরে ঘুরে একটা গুরু ধরছে। তো এখন গুরু বলতেছে যে তুমি যে আমাকে গুরু ধরলে যে গুরুকে সেবা করতে হয় সেটা কি জানো? তো কয় যে আমি আমি তরিকা নেওয়ার জন্য এত ঘুরতেছি, একটা গুরুর জন্য এত ঘুরতেছি, আর একটা গুরুকে সেবা করতে পারবো না, সেটা আবার কেমন কথা? তখন কি করলো, তো বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে বায়াত হইতে চাচ্ছাও তাহলে একটা কাজ করো। হুম, আমি তোমার বাসায় একদিন বেড়াইবার যাবো, দেখি তুমি কি রকম সেবা যত্ন করবে পারো। তো কইছে আচ্ছা ঠিক আছে, আপনি যে কোনো টাইমে আসেন, আপনার সেবা যত্ন আমরা করব। তখন বাড়িতে গেছে, বাড়িতে বউ আছে, যা বউ বলছে যে দেখো আমি তো একটা গুরু ধরছি, তো গুরু তো বেড়ে বেড়ে আসবো, তো ভালো মন্দ বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। তো বউ আবার এইসব গুরু টুরু পছন্দ করে না, কয় আবার এগুলো কিসের গুরু, গুরু আবার কিসের, এইসব গুরু টুরু ভালো লাগে না, কয় যে এইসব তরিকা টরিকা মানে সে পছন্দ করে না। তো বলতেছে দেখো আমি গুরুকে আসতে কইছি, আমার মান সম্মান নষ্ট করে না, আমার কিন্তু আসলেই মানে মান ইজ্জত বাঁচানোর জন্য যা তাই করতে হবে। তো কইছে আচ্ছা ঠিক আছে। তো ভালো মন্দ সেই সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আইছে। হ্যাঁ, কোনোদিন ওর ভাইটাই আসলি, ওর বাপ মা আসলি এত সুন্দর জিনিস কিনে আনে না, সেদিন আবার গুরুর জন্য এত সুন্দর জিনিস কিনে আনছে। বউ গেলে তো হিংসা, তা তো জানেনি। তো কইতেছে যে শালার এত জিনিসপাতি আনছে গুরুর নেগে, আর আমার বাড়ির থেকে যদি কেউ আসে, আমার বাড়ির কোনো সেবা যত্ন নাই, কিছু নাই, আর 11 জন্য তো সেবা যত্ন খুব গুরুর জন্যে। আজকে দেখি তো গুরু এসে বাড়ির মধ্যে ঢুকছে, বসবার দিছে, বসবার দেওয়ার পরে গুরুর নাকি যথেষ্ট পরিমাণ বাজার টাজার করছে, পোলা টোলা আবিজার সব কিছু জানতিছে। হ্যাঁ, তো এখন মনে মনে চিন্তা করতেছে যে এত জিনিস তৈরি করছে, সব গুরু হয়ে যাবো। বউ মনে মনে টেনশন করতেছে যে এই সব জিনিসপাতি, এত জিনিসপাতি তৈরি করছে, আর এগুলো সব গুরু খেয়ে যাবো। আজকে গুরু কিভাবে খেতান যায় সেই বুদ্ধি আগে করি, গুরু জানি না খেবার পারে। তখন কি করতেছে, কি করে তাড়ান যায়, কি করে তাড়ান যায়, কি করে তাড়ান যায়, এবার করতে করতে মাথায় একটা বুদ্ধি এসে গেছে। তে ও আবার গেছে লেগে করছে যে শোনো, তুমি যে সবিন তেল আনছো, ওই সবিন তেলের মধ্যে তো খুব একটা জুত না, ভালো সবিন তেল নিয়ে এসো, যেহেতু তোমার গুরু খিলেবে। হ্যাঁ, তখন কি করছে, ভালো সবিন তেলের জন্য ওই ভক্তবিন্দুকে ওর স্বামীকে পাঠিয়ে দিছে। তখন গুরু কইছে যে গুরু আপনি এখানে বসেন, আমি আসতেছি। হ্যাঁ, আমি একটু দোকান থেকে আসি। তখন দেখতেছে যে তাহলে কীভাবে তাড়ান যায়। হ্যাঁ, তখন ওই মহিলা মরিচ বাড়তিছে আর মনে করেন যে খালি কানতিছে, চোখের পানি ফেলাইতেছে। আর যে সিদ্দিকের ওই যে গুরু শুনানোর জন্য জোরে কানছে, জোরে কান্না করছে। কান্না করার পরে গুরু যখন শুনছে যে জোরে কান্না করলো, তাহলে শুনি রে কী করে। তো করতেছে যে কী ব্যাপার মা, তুমি কানতেছো কেন? কয় কানবো আর কি, আপনার বাপের বয়স, আপনি বৃদ্ধ মানুষ। হ্যাঁ, এই এই মরিচ বাটাইতেছে আমাকে দিয়ে, দেখেন না কি লাল টকটকা শুকনো মরিচ, জাল মরিচ, এই মরিচ যে আমাকে দিয়ে বাটাইতেছে, এই মরিচের যদি আপনার পিছন দিয়ে দেয়, আপনি কি বাঁচবেন? তো এখন কইতেছে কী কমাও তুমি, আমার পিছন দিয়ে মরিচ দিবা মানে, আমি তো কিছু বুঝতেছি না। তো কয় যে এই শিল আপনার পিছন দিয়ে দিব, আমার স্বামী এত খারাপের খারাপ। কয় কে তা কে দিব? কয় যে ওই যে বাজারে গেছে, দুজন লোক খুঁজবেন নাকি, দুজন লোক নিয়ে আসবো, লোক নিয়ে এসে এই শিলটা আপনার পাশা দিয়ে দিব। হ্যাঁ, তখন গুরু কইতেছে আব্বা আপনি বাপের বয়স, তাহলে আপনি যদি 22% তো তাহলে পলান। এখন গুরু দেখছে যে বাবা এই শিল যদি আমার পাশায় দিয়ে দেয়, তাহলে তো আমার জীবন শেষ হয়ে যাব। তখন দিছে দৌড়। হ্যাঁ, কইছে তাড়াতাড়ি আপনি মধ্যে পারা যান, এই বাঙ্গা বেড়ার মধ্যে পারা যান। পরে যখন দৌড় দিছে, বিশালভাবে দৌড় দিছে, দেওয়ার পরে ও আইছে, আসার পরে কইতেছে যে আমার গুরু কয়ও না, তোমার গুরু যে জিনিস চাইছে সে জিনিস দেওয়ার মতো না ফেরে ওই যে রাগ করে চলে যেতেছে। কোন জিনিস চাইছে? আমার গুরু যা চাই তাই দেবো। গুরু এমন কি জিনিস চাইছে যে তুমি দেওয়া নাই? আমার গুরু রাগ করে চলে যেতেছে। তে বলছে যে তোমার গুরু কি চায় জানো? কয় কি? কয় যে এই যে আমি যে শিল বাড়তেছি, এই শিলটা চায়।
কয় কি এই শিল চাই দাও। পরে বইয়ের হাতে থেকে থাপাই দিয়ে কেড়ে নিছে, নেওয়ার পরে সমানে শিল নিয়ে তারপরে দৌড় দিছে, যা করতেছে গুরু এই যে শিল আসেন, এই যে শিল। এখন গুরু দেখছে যে এই শালা তো শিল আমার পাশার মধ্যে দিবেন নাকি, দাবড়া ধরছে, কয় না আমার শিলের দরকার নাই, আমার শিলের দরকার নাই। এই তো কয় গুরুর মতো গুরু যাইরা দৌড়াইছে, ঠিক আছে। পরে ওর শিল নিয়ে আর কত দূর দেবো, অর্ধেকখানি ফেরত চলে আসে। তো প্রিয় দর্শক ভাই, আমার গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের হাস্তর আমি কই, এই হাস্তর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা এই ধরনের হাস্তর আরও কব, ঠিক আছে। কয়া আমার এই চ্যানেলে আপলোড দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ।